তাহলে আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম রোটেশন থিওরেম, সেইটারই অ্যাপ্লিকেশন এখানে আমরা আজকে করব মূলত। তো রোটেশন থিওরেমটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে রিক্যাপ করে দিচ্ছি যে এই তিনটে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, তিনটা কমপ্লেক্স পয়েন্ট আমাদের রোটেশন থিওরেম এখানে লেখা আছে। এই অ্যাঙ্গেল বিটুইন দিস লাইন অ্যান্ড দিস লাইন বি থিটা। তাহলে আমরা এখানে যেটা লিখব সেটা হলো যে জেড এটা আছে 3, Z3 মাইনাস Z2, এটা 2 আছে। এবার হরে যেটা লিখব সেটা হলো Z1 মাইনাস Z2, রাইট। আমরা সবসময় এই ওয়াইজ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব সর্বদা। তাহলে দিস ইজ ইকাল টু আমাদের এইটার যে মডুলাস আছে, এই মডুলাস আমরা Z3 মাইনাস Z2 লিখব, হোল ডিভাইডেড বাই এরই মডুলাস Z1 মাইনাস Z2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, যেটা দেওয়া আছে। ঠিক একইভাবে এইটারই এক্সটেনশন আমাদের এখানে দেওয়া আছে এই চিত্র দিয়ে। যদি এই Z3টা না নিয়ে আমি দুটো পয়েন্ট দিলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে আমরা একটা কমপ্লেক্স নাম্বার পাবো, এই দুটো পয়েন্ট দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার পাবো। আমরা এখানে তিনটে পয়েন্ট নিয়েছিলাম, একটা, দুটো, তিনটে, এখানে 4টি পয়েন্ট নিয়েছি, নো ম্যাটার। এই দুটি স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা শুধু রিপ্লেস করব কি না, এই যে জেড এখানে 2টা লিখেছিলাম, Z2টাকে আমরা বারবার রিপ্লেস করব, এই থিওরেমটা লিখব একদম সেম, ঠিক আছে। তাহলে এরই অ্যাপ্লিকেশন কিন্তু আমরা করব। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশন একটা দেখা যাক। এখানে এটা হলো অরিজিন, এটা রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন স্যাটিসফাইং দিস ইকুয়েশন আমরা এখানে দেখছি একদম পরিষ্কার এটা রোটেশন থিওরেম লাগিয়েই কিন্তু হবে, কারণ রোটেশন থিওরেম ঠিক যেমন আছে সেরকম ফর্মেই কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে যে তিনটে পয়েন্ট আছে Z1, Z2, Z3, এই তিনটি পয়েন্ট কোন ট্রায়াঙ্গেলের ভার্টিসেস হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এখানে অপশন দেওয়া আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নান অফ দিস। তাহলে এর জন্য একটা ডায়াগ্রাম আমরা এঁকে রেখেছি এখানে। এটা হলো রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। এখানে তিনটে পয়েন্ট আমরা Z1, Z3, Z2 আমরা লিখে নিলাম। এখানে মাইনাস Z3 যেটা আছে উপরে এবং নিচে, লব এবং হরে, সেই Z3টা কিন্তু এই পয়েন্টটা রাখতে হবে, কারণ আমরা এই ওয়াইজ করব, রাইট। সবসময় এই ডাইরেকশনটা নিতে হবে। তাহলে আমরা সেই রিলেশন যেটা দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নিচ্ছি এখানে, Z1 মাইনাস Z3 হোল ডিভাইডেড বাই Z2 মাইনাস Z3, দিস ইজ ইকাল টু, এটাকে একটু এইভাবে লিখছি, হাফ মাইনাস √3/2i, ক্লিয়ার। যা দিস ইজ ইকাল টু আমরা এখানে লিখছি, দিস ইজ ইকাল টু cos π/3 লিখতে পারি, কারণ cos 60 ডিগ্রি ইকাল টু হাফ, মাইনাস এখানে i sin π/3 আমরা লিখতে পারি। তো দিস ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস π/3i, এটা কিন্তু আমরা লিখছি। এরপর আমরা যে এই রিলেশন পেলাম, এইটা ইকাল টু এইটা, ওকে। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে নিই, যদি মডুলাস নিয়ে নিই, Z1 মাইনাস Z3 হোল ডিভাইডেড বাই Z2 মাইনাস Z3, দিস ইজ ইকাল টু, এর মডুলাস নিলে কী হবে, cos স্কোয়ার π/3 প্লাস সাইন স্কোয়ার π/3, দ্যাট ইজ দিস ইজ ইকাল টু 1। ইট ইমপ্লাইজ, আমরা এখানে দেখে দিলাম যে Z1 মাইনাস Z3 দিস ইজ ইকাল টু Z2 মাইনাস Z3। তাহলে কী হলো, আমি আগেই বলেছিলাম এইটা কি ডিটারমিন করে, দ্য লেন্থ অফ দ্য সাইড, অর্থাৎ Z1 মাইনাস Z3 অর্থাৎ এই সাইড আর এই সাইড দুটো কিন্তু ইকুয়াল। আমরা যদি একটু এখানে নামকরণ করে দিই এ বি সি, তাহলে ইট ইমপ্লাইজ এ বি ইজ ইকাল টু বিসি। তাহলে এটা কি ইমপ্লাই করে, এটা হলো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে বি আনসার ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, একটু ভালো করে পড়ে নিতে হবে। দ্য পয়েন্ট 2 প্লাস আই ইন দ্য অর্গান প্লেন মুভস 1 ইউনিট ইস্টওয়ার্ড। আমরা যদি এইটা ধরে নিই, এইটা হলো ইস্ট, এইটা হলো ওয়েস্ট, এইটা হলো নর্থ,
এইটা হলো সাউথ। ওকে, তাহলে আমি এই পয়েন্ট এখানে 2i 2 প্লাস আই মানে 1 পয়েন্ট এইখান থেকে স্টার্ট করছিল। তাহলে আমরা প্রথমে ইস্টে গেলাম, কত ইউনিট না 1 ইউনিট। তাহলে এখানে এই পর্যন্ত ছিল 2, তাহলে 1 ইউনিট গেলাম, তাহলে এখানে 3 পয়েন্টে গিয়ে পৌঁছলাম, মানে এখান থেকে 3 ইউনিট, রাইট। আমি অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন এখানে ডায়াগ্রামটা কিন্তু ড্র করছি। দেন 2 ইউনিটস নর্থওয়ার্ড, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা ছিল 1, তাহলে এই ডিস্টেন্সটা চলে গেল কত না 2 ইউনিট, তাহলে এখান থেকে টোটাল হয়ে গেল কত 3 ইউনিট। ক্লিয়ার? আর ফাইনালি এখানে বলছে সাউথ ওয়েস্টওয়ার্ড, মানে এইটা সাউথ ওয়েস্টওয়ার্ড মানে ডাইরেকশন, মানে কি এই ডাইরেকশনটা, তাহলে এখানে চলে এলো, এটা কত ইউনিট গেছে 2√2 ইউনিট গেছে। তাহলে আমাদের ফাইনাল পজিশনটা নির্ণয় করতে হবে। এই ফাইনাল পজিশনটা আমি এখানে লিখে রেখেছি, যেটা 1 1 হবে। এটা অনেকভাবে আমরা ডিটারমিন করতে পারি। আমরা যদি ধরে নিই যে এইটা একটা পয়েন্ট, সাপোজ দিস ইজ Z1 পয়েন্ট, দিস ইজ Z2 পয়েন্ট অ্যান্ড দিস ইজ Z3 পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে রোটেশন থিওরেম লাগিয়েও করতে পারি। এইটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল π/4। এছাড়াও আরও অনেক সহজভাবেও করতে পারি। আমরা দেখছি যে এইখানে হলো 2√2 ইউনিট গিয়েছে এইখান থেকে এই পয়েন্ট। আমরা তো জানি এইটা হলো 2, এইটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ডিস্টেন্সটা যদি টোটাল ডিস্টেন্সটা যদি 2 হয়ে যায়, তাহলে পাইথাগোরাস থিওরেমের সাহায্যে আমরা এটা পেতে পারি। এই পয়েন্ট, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট যদি ধরে নিই, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে পাই এ বি সি। এই ট্রায়াঙ্গেল থেকে কি পাই না এ বি, এটা অলরেডি 2√2 দেওয়া আছে এই এ বি ডিস্টেন্সটা। ওকে, তাহলে এটা কি পাইথাগোরাস থিওরেমের সাহায্যে আমরা তো পাই, এটা যদি আমি 2 স্কোয়ার দিই আর এইটা যদি টোটাল লেন্থ যদি 2 স্কোয়ার দিয়ে দিই, তবেই হবে কিন্তু এটা 2√2। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ধারণা পেলাম যে এই টোটাল লেন্থটা হবে কত 2। ওকে, টোটাল লেন্থটা, তাহলে এইখান থেকে এই ইউনিটটা 1 দেওয়া আছে, নিশ্চয়ই এইখান থেকে এই ইউনিটটা 1 হবে, তাহলে এই গোটাটা 2, গোটাটা তো 3, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত 1, আর এটাও আমরা জানি 1, তাহলে ফাইনাল পয়েন্টটা হবে 1 প্লাস আই। এইটা হবে ফাইনাল পয়েন্ট। তাহলে এ আনসার ইজ দ্য রাইট আনসার। এছাড়াও আমরা রোটেশন থিওরেম এই π/4 দিয়ে এই অ্যাঙ্গেল এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা ইকুয়াল টু, আমরা লেন্থ জানি এটা 2 ইউনিট, মানে এই থিওরেমের সাহায্যে আমরা কিন্তু এটা করতে পারি যে 3 প্লাস আই মাইনাস 3 প্লাস 3i হোল ডিভাইডেড বাই, এইটাকে ধরে নিলাম জেড, যেটা ডিটারমিন করতে হবে, জেড মাইনাস 3 প্লাস 3i ইন্টু এইটার মডুলাস কত, এখানে 2 ইউনিট বলে দিয়েছি, আমরা 2 ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, আর এটা 2√2 বলে দিচ্ছি, আর এখানে হবে e টু দি পাওয়ার π/4i। তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে জেড ইকুয়াল টু ডেফিনেটলি আমরা 1 প্লাস আই পাই। তাহলে দুটো মেথড বললাম, এটা রোটেশন মেথড আর এটা হলো ডাইরেক্ট মেথড, যে কোনো একটা মেথড করলেই হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা এখানে ড্র করতে যাচ্ছি। রেজাল্টটা হলো যে এটা কিন্তু অ্যাপ্লিকেশনের সময় খুব লাগে, যে Z1 Z2 Z3, এই Z1 Z2 Z3 একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভার্টিসেস। এখানে Z0 ইজ দ্য সার্কামসেন্টার, Z0 একটা সার্কামসেন্টার, এখানে একটা সেন্টার সার্কামসেন্টার। তাহলে আমরা দেখাবো যে এ একটা রেজাল্ট আছে এইটা আর এইটা। তাহলে আমরা প্রথমে একটু দেখাই যে প্রত্যেকটা যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা কিন্তু π/3 মানে 60 ডিগ্রি প্রত্যেকটা অ্যাঙ্গেল, এটা একটু মনে রাখতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা একটা রেজাল্ট আমরা বের করি। প্রথমে আমরা এখানে লিখছি Z2 মাইনাস Z1, মানে এই ডাইরেকশনে আমরা কিন্তু ঘুরছি, হোল ডিভাইডেড বাই Z3 মাইনাস Z1, রাইট। দিস ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি যে Z2 মাইনাস Z1 মডুলাস হোল ডিভাইডেড বাই Z3 মাইনাস Z1 মডুলাস অ্যান্ড e টু দি পাওয়ার π/3 ইন্টু আই। এই রেজাল্টটা আমরা কিন্তু জানি। এখন এই লেন্থ, এই মডুলাস মানে কি লেন্থ, যেহেতু ইকুইলেটারাল তাহলে এই দুটো তো ইকুয়াল হবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে ডিরেক্টলি আমরা এটাকে লিখব e টু দি পাওয়ার π/3i, রাইট।
ঠিক একইভাবে আমরা আরেকটা রেজাল্টও পাই, যদি এই পয়েন্টটাকে ধরি তাহলে আমরা এটা লিখতে পারি যে z1 মাইনাস z3 হোল ডিভাইডেড বাই z2 মাইনাস z3। ওকে, দিস ইজ ইকাল টু, এটাও মডুলাস সেম, কারণ এই লেন্থ সব তো সমান। এবার আমি এই পয়েন্টটাকে ধরে আমি রোটেশন দিচ্ছি, তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারি e⁻π/3i। তাহলে দুটোই e⁻π/3r সঙ্গে সমান, এটাও। তাহলে আমরা লিখতে পারি এইটা ইকাল টু এইটা। তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো এইটা z2 মাইনাস z1 হোল ডিভাইডেড বাই z3 মাইনাস z1, দিস ইজ ইকাল টু z1 মাইনাস z3 হোল ডিভাইডেড বাই z2 মাইনাস z3। এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন আমরা দিই এখানে, তাহলে ডেফিনেটলি আমরা এই রেজাল্টটা যে লিখে রেখেছি এই রেজাল্টটা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, হ্যাঁ এটা পেয়ে যাব, z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার মাইনাস প্লাস z3 স্কোয়ার মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1, দিস ইজ ইকাল টু 0। ওকে, এখন আরেকটা পয়েন্ট এখানে বলে দিয়েছে z0 ইজ দ্য সার্কামসেন্টার, অর্থাৎ পরিকেন্দ্র বাংলায় যেটাকে বলা হয়। এখন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র যা, আবার সেন্ট্রয়েডও মানে ভরকেন্দ্রতা, অর্থসেন্টারও সব একই, ঠিক আছে। তাহলে আমরা এখানে সার্কামসেন্টার বলতে আমরা জিকে মিন করব এখানে, অর্থাৎ সেন্ট্রয়েডকে, কারণ সেন্ট্রয়েড খুব সহজে আমরা এখানে ডিটারমিন করতে পারি। অর্থাৎ z1 z2 z3 তিনটা যদি ভার্টিসেস হয় ট্রায়াঙ্গেলে, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কামসেন্টার ইকাল টু যা হবে আর সেন্ট্রয়েড ইকাল টু তাই হবে। তাহলে আমরা সেন্ট্রয়েড z0 ইকাল টু আমরা লিখছি z1 প্লাস z2 প্লাস z3 হোল ডিভাইডেড বাই 3। এগুলো কিন্তু রোটেশন থিওরেমের অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে স্কোয়ারিং বোথ সাইডস, তাহলে z1 প্লাস z2 প্লাস z3 এটা স্কোয়ার করে দিলাম, দিস ইজ ইকাল টু 9 ইন্টু z0 স্কোয়ার হয়ে গেল। ইট ইমপ্লাইজ, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার প্লাস 2 ইন্টু z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1, দিস ইজ ইকাল টু 9z0 স্কোয়ার। এখন আমাদের রেজাল্ট একটা জানা আছে যে এই z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার ইজ ইকাল টু দিস। তাহলে এইটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, এইটা 2 আর এই গোটাটা মোট মিলে হয়ে গেল 3 ইন্টু, এইটা কাজে লাগিয়ে, এইটা কাজে লাগিয়ে আমি এখানে বসিয়ে দিলাম দিস ইজ ইকাল টু দিস। তাহলে 3 ইন্টু এখানে হয়ে গেল z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার, দিস ইজ ইকাল টু 9 ইন্টু z0 স্কোয়ার। তাহলে এই 3 আর 3 এখানে যদি কেটে দিই তাহলে 3z স্কোয়ার হয়ে গেল। তাহলে এই সেকেন্ড রেজাল্টটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের খুব লাগবে। এবং আমি ডিডাকশনটা কেন করালাম, ডিডাকশনটা করালাম এই জন্য, কারণ এই যে মেথডে যে ডিডাকশনটা করলাম সেম মেথডে কিন্তু অঙ্কগুলো হবে, রাইট। যে অ্যাপ্লিকেশনটা মানে ফর্মুলাগুলো শিখলাম তারই অ্যাপ্লিকেশন এখানে আরেকটা, এগুলো সব কিন্তু এক্সামে পড়েছে। প্রথমত এখানে বলি যে এ একটা পয়েন্ট যেটা এখানে লোকেট করেছি আমরা, এ z প্লাস 2 প্লাস 3i, বি একটা পয়েন্ট 3 প্লাস 4y আমি এখানে লোকেট করেছি। 2 ভার্টিসেস অফ এ স্কোয়ার এ বি সি ডি আমি নাম যদি দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হলো বর্গক্ষেত্র একটা, দুটো পয়েন্ট আমি বলে দিয়েছি। তাহলে আদার দুটো পয়েন্ট যেটা সিডি দেওয়া আছে সেটা আমাদের বের করতে হবে, রাইট। তো এগুলো রোটেশন থিওরেম দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন আমরা করব। আমি এই পয়েন্টটাকে দিলাম, এই পয়েন্ট ধরে রোটেশন দিলাম, তাহলে ডিরেক্টলি আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা কিন্তু নিজেকে করতে হবে। আমি এইটার পয়েন্ট z1 ধরে নিলাম, তাহলে z1 মাইনাস আমি এখানে ব্র্যাকেটে লিখছি 2 প্লাস 3i, রাইট, হোল ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা, এটা কত 3 প্লাস 4i মাইনাস 2 প্লাস 3i, দিস ইজ ইকাল টু মডুলাস অফ দিস। মডুলাস অফ দিস মানে কি, এই ডিস্টেন্স এগুলো তো স্কোয়ার, সব তো সমান, তাহলে আমরা এটা কাটাকাটি করে আমি 1ই দিচ্ছি, কারণ এর মডুলাস বা এর মডুলাস তো একই হবে, ইন্টু
ই টু দি পাওয়ার এই অ্যাঙ্গেলটা হলো π/2 স্কোয়ারের অ্যাঙ্গেল, তাহলে π/2 ওয়াই, এটা লিখে দিলাম। π/2 ওয়াই মানে কত না cos π/2 প্লাস আই ইন্টু সাইন π/2, রাইট। তাহলে এইটা তো 0, তাহলে আমরা শুধু পেয়ে গেলাম দিস ইজ ইকুয়াল টু ওয়াই। এটা কিন্তু আই নয়, এটা 1, হ্যাঁ, কারণ এটা নিউমারেটর ডেনোমিনেটর কেটে গিয়ে 1টা হয়ে গেল। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই বা একটু সিম্পলিফাই করছি প্রথমে। জেড, আচ্ছা এটা থাক, 2 প্লাস 3i ইজ ইকুয়াল টু আই ইন্টু, আমি এইটাকে একটু সিম্পলিফাই করছি, 1 প্লাস আই। এবার সবকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, জেডটা আমরা Z1টা বের করব, Z1টা রেখে দিই। Z1 ইজ ইকুয়াল টু এখানে হয়ে গেল আই প্লাস আই স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলাম আর এটা প্লাস করে দিলাম, 2 প্লাস 3i। দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই মাইনাস 1 প্লাস 2 প্লাস 3i। তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল 4i আর এটা হলো 1, তাহলে 1 প্লাস 4i। তাহলে এটাই হলো কিন্তু আমার উত্তর। তাহলে সি পয়েন্টটা, সরি এখানে ডি পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক এক্স্যাক্টলি আমরা আরেকটা ইকুয়েশন লিখে দিচ্ছি যে এই পয়েন্টটা পাওয়ার জন্য প্রথমে আমরা লিখছি এখানে 2 প্লাস 3i মাইনাস 3 প্লাস 4i। আমরা এই পয়েন্টকে রোটেশন, এই পয়েন্ট ধরে রোটেশন দিচ্ছি, তাহলে এইটা হোল ডিভাইডেড বাই আমরা আরেকটা লিখছি এখানে, এটা Z3 মাইনাস 3 প্লাস 4i। দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার π/2। তাহলে এইটা ধরেই Z3টা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে, এটা নিজেদের করতে হবে। এটা রোটেশন থিওরেমের অঙ্ক। আমি আরেকবার বলছি যে এই পয়েন্টটা আমরা বের করতে চাই, তাহলে এটা Z1 পয়েন্ট দিলাম, Z1 থেকে এইটা বাদ, সেটা লবে লিখলাম। আবার আমরা এই পয়েন্ট থেকে এইটা বাদ, রোটেশন থিওরেম যেটা শিখেছিলাম, এই পয়েন্ট থেকে এইটা বাদ দিলাম। এবার অ্যাঙ্গেল বিটুইন দেম, আর মডুলাস অফ এইটা ডিভাইডেড বাই মডুলাস অফ এইটা, যেহেতু স্কোয়ার এই দুটো বাহু সমান সেই জন্য এটা কেটে গিয়ে 1 হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার π/2i হলো, ঠিক আছে। তাহলে এটা cos π/2 প্লাস আই সাইন π/2, এটা ওয়েলার থিওরেম। তাহলে দিস ইজ ইকুয়াল টু আই। তাহলে আমরা এটা যে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে Z1 এর ভ্যালুটা পেয়ে যাই। ঠিক একইভাবে এই পয়েন্টকে ধরে যদি রোটেশন দিই, তাহলে এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার π/2i। এখান ধরে আবার আমি Z3 পয়েন্টটা পেয়ে যাব, আর কিছু না। সেম রোটেশন থিওরেমটা ভালো করে দেখবি, কার কোনো অসুবিধা হবে না। এরপর জিওমেট্রি ইউজিং কমপ্লেক্স নাম্বারস, এইগুলো আমরা কিন্তু একটু শিখব। প্রথমে চলে আসি সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলাটা কি? আমরা ধরলাম যে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্ট আমি নিয়ে নিলাম, স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্ট নিলাম, সাপোজ এটা হলো Z1, এটা হলো Z2। আমি মাঝখানে একটা পয়েন্ট নিলাম, সাপোজ Z। এই Z পয়েন্টটা এখানে m:n রেশিওতে ডিভাইড করেছে, রাইট। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ কত না পাই। তাহলে এখানে হলো এইটাই বলবো যে Z divides the line joining the points Z1 and Z2 internally into the ratio m:n, ঠিক আছে। যে কথাটি এইখানে লেখা আছে, এই যে m:1 রেশিওতে C ডিভাইড করেছে, পয়েন্টটাকে C বলেছে, এটাকে P, এটাকে Q, যার কমপ্লেক্স পয়েন্টগুলোকে এইভাবে ডিনোট করেছে, এটাকে বলা হয় কি C পয়েন্ট বলেছে। তাহলে C পয়েন্টটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এখানেও রোটেশন থিওরেম দিচ্ছি, এটা Z পয়েন্ট দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল কত না Z1 মাইনাস Z হোল ডিভাইডেড বাই Z2 মাইনাস Z। দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ Z1 মাইনাস Z হোল ডিভাইডেড বাই মডুলাস অফ Z2 মাইনাস Z ইন্টু ই টু দি পাওয়ার πi, কারণ অ্যাঙ্গেলটা তো এইটা। এখন এই লেন্থটা কত, Z1 মাইনাস Z, এটা হলো m, এইটা হয়ে গেল n, আর ই টু দি পাওয়ার πi মানে cos π প্লাস আই সাইন π। তাহলে সাইন π 0, cos π হলো কত -1 অনলি, তাহলে এটা -1। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে Z ইজ ইকুয়াল টু কী পেয়ে যাব না এই রেজাল্টটা আমরা পেয়ে যাব, Z ইজ ইকুয়াল টু mZ2 প্লাস nZ1 হোল ডিভাইডেড বাই m প্লাস n। এটা হলো কি ইন্টারনালি,
ডিভাইডস ইন্টারনালি, হ্যাঁ। আর যদি এক্সটার্নাল ডিভিশন হয়, এক্সটার্নাল ডিভিশন ব্যাপারটা হলো এই যে জেড পয়েন্টটা এখানে হবে, Z2 পয়েন্টটা এখানে হবে, আর Z1 পয়েন্টটা এখানে হবে, আর এখানে হবে কি এইটা হবে M, এইটা হবে N। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে জেড পয়েন্টটা আমরা বের করব, যেমন 2Dতে আমরা করেছিলাম এক্স্যাক্টলি একই রকম, যে MZ2 মাইনাস NZ1 হোল ডিভাইডেড বাই M মাইনাস, রাইট? বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক হয়ে যাক। যে থিওরেমটা শিখলাম তার একটা অ্যাপ্লিকেশন আমি শেখাচ্ছি, যে লেট ABC represents a complex numbers Z1, Z2, Z3 respectively on the complex plane if the circumcenter of triangle ABC lies at the origin। মানে একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম, এই ট্রায়াঙ্গেলটা যেটা দেওয়া আছে Z1, Z2, Z3, এই ট্রায়াঙ্গেলের যদি সার্কামসেন্টার বের করি, অর্থাৎ পরিকেন্দ্র আমি এখানে O দিয়ে ইন্ডিকেট করেছি, তাহলে এখান থেকে এই ও মানে কি অরিজিন, তাহলে অরিজিন দিয়ে আমি রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস আঁকলাম, আর একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা পরিবৃত্ত আঁকলাম বা সার্কেল আঁকলাম, এইটা হলো সার্কামসেন্টার। তাহলে ভার্টিসেসগুলোও লিখে দিলাম। এখন আমাকে প্রুফ করতে হবে, এখানে ওই দিয়ে দেবে আর কি অপশন অনেকগুলো, অর্থ সেন্টার রিপ্রেজেন্টেড বাই দিস, এখানে ABCD দিয়ে 4টা অপশন দিয়ে দেবে, কোনটা আমি ডাইরেক্ট উত্তরটাই লিখে রেখেছি, তাহলে আমাদের উত্তরটাই কিন্তু বের করতে হবে। এখন আমরা জানি যে সেন্ট্রয়েড বের করার ফর্মুলা আমরা শিখেছি। সেন্ট্রয়েডটা কেমন করে বের করবো যদি Z1, Z2, Z3 হয়। জিটা কেমন করে বের করি আমি একটু আগেই বলেছিলাম, G ইজিক্যাল টু Z1 প্লাস Z2 প্লাস Z3 বাই 3, এটা আমরা জানি। তাহলে এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম G। এবার S কি না, S হলো কি সার্কামসেন্টার, যে G পয়েন্টটা এখানে দেওয়া আছে, আর এসটা বলে দিয়েছে অরিজিন, মানে এর কমপ্লেক্স পয়েন্ট 0। আর আমাদের এখানে যেটা বের করতে হবে ওটা বের করতে হবে, যেটা আমি জেড ধরে নিলাম, আর এটা 2:1 রেশিওতে ডিভাইড করে। এইটা আদতে হলো কি একটা অয়লার লাইন, এটা হলো কি বলা হয় কি অয়লার লাইন, অয়লার্স লাইন। এই অয়লার প্রথমে ডিসকভার করেছিলেন যে কোনো ট্রায়াঙ্গেলের অর্থোসেন্টার, সেন্ট্রয়েড অ্যান্ড সার্কামসেন্টার কোলিনিয়ার হয়, অর্থাৎ একই রেখায় থাকে। শুধু তাই নয়, এই জি, এই ও অর্থাৎ অর্থোসেন্টার আর সার্কামসেন্টারকে 2:1 রেশিওতে ডিভাইড করে ইন্টারনালি। তাহলে আমাদের সব পয়েন্টগুলো পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, এইটা বের করতে হবে। তাহলে আমরা সেটাই বের করছি, 2 × 0 প্লাস 1 × Z হোল ডিভাইডেড বাই 2 প্লাস 1 দিস ইজিক্যাল টু, এখানে আমরা পেয়ে গেছি জিটা কত লিখে দিই একটু, Z1 প্লাস Z2 প্লাস Z3 হোল ডিভাইডেড বাই 3। তাহলে কি হলো, এটা Z/3 হয়ে গেল, দিস ইজিক্যাল টু Z1 প্লাস Z2 প্লাস Z3 বাই 3। ক্লিয়ার? তাহলে এই Z3 কেটে গেল, আমরা জেডটা পেয়ে গেলাম সিম্পলি Z1 প্লাস Z2 প্লাস Z3, রাইট? যেটা আমাদের চেয়েছিল সেটা কিন্তু বেরিয়ে গেল। এরপর আমরা জিওমেট্রি যখন শিখছি তখন আমাদের স্ট্রেট লাইন তো শিখতেই হবে। আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কমপ্লেক্স প্লেনে কেমন করে হয় সেইটা কিন্তু এখন ডিটারমিন করব। আমরা বলেছিলাম যে এই 3টে পয়েন্ট যদি আমি ধরি, সাপোজ এই একটা Z1 পয়েন্ট, এটা হলো Z2 পয়েন্ট, আর এইখানে মাঝখানে একটা ভেরিয়েবল পয়েন্ট ধরলাম Z। তাহলে এই জেডটা সবসময় এই স্ট্রেট লাইনের উপর মুভ করবে যদি এইখানে পাই অ্যাঙ্গেল করে। তাহলে এই পাই অ্যাঙ্গেল যদি করে, তাহলে আমরা একটু আগে পড়েছিলাম যে রোটেশন থিওরেমের সাহায্যে আমরা এটা বলেছিলাম যে Z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই Z2 মাইনাস জেড দিস ইজ ইকাল টু, এখানে বলেছিলাম মডুলাস অফ Z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই মডুলাস অফ Z2 মাইনাস জেড ইন্টু e⁻πi। দ্যাট মিনস আমরা এখানে দিস ইজ ইকাল টু আমরা পাই পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার, কারণ cos পাই হলো -1, sin পাই 0, তাহলে আমরা সেখানে -1ই পাই, আর এটা তো রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার, দ্যাট ইজ পিওরলি রিয়েল নাম্বার। তাহলে আমরা আরেকটা রুল শিখেছিলাম
যে একটা কমপ্লেক্স নাম্বারকে পিওরলি রিয়েল নাম্বার বলবো যদি জেড বার ইজ ইকাল টু জেড হয়। আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, এটা সবাই একটু ভেরিফাই করে নেবে। তাহলে যেহেতু এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এইটা ইজ ইকাল টু পিওরলি রিয়েল নাম্বার এখানে আমরা ডিটারমিন করেছি, তাহলে আমরা আরেকটা রুল, এই রুল লাগিয়ে আমরা বলতে পারি যে z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড, দিস ইজ ইকাল টু হোল কনজুগেট z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড। বা এটাকে কনজুগেটটাকে এইভাবে লেখা যায় z1 কনজুগেট মাইনাস জেড কনজুগেট হোল ডিভাইডেড বাই z2 কনজুগেট মাইনাস জেড কনজুগেট। তাহলে এইটাকে যদি এইটার সঙ্গে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি কোনাকুনি গুণ করে, তাহলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু পাই। তাহলে ইট এমপ্লয়েজ আমরা এই ফর্মে লিখতে পারি জেড বার 1, z1 z1 বার 1, z2 বার 1, দিস ইজ ইকাল টু 0। এইটাকে ভাঙলে যেটা হবে সেটাই কিন্তু রেজাল্ট। শুধু তাই নয়, এটাকে ভাঙলে আরেকটা দারুণ আমি রেজাল্ট এখানে পাই, সেটা হলো এরকম যে এ বার জেড প্লাস এ জেড বার প্লাস বি, দিস ইজ ইকাল টু 0, যেখানে বিটা হলো কি রিয়েল নাম্বার আর এটা কমপ্লেক্স নাম্বার, এ বারটা হলো তার কমপ্লেক্স কনজুগেট আর জেড বার তো সকলেরই জানা আছে। এটাকে ফর্ম করলে আর একটু ভেঙে দিলে আর একটু সিম্পলিফাই করলে এই ফর্মটা জানা মানে পাই আমরা। তাহলে এই ফর্মটা একটু মনে রাখতে হবে। আর এই ফর্মটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে ডিটারমিনেন্ট অফ জেড বার 1 ফার্স্ট রোতে থাকবে, z1 বার 1 সেকেন্ড রোতে হবে, আর z2 বার 1 এটা থার্ড রোতে থাকবে। এরপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সার্কেল ইন কমপ্লেক্স প্লেন। তাহলে সার্কেল ইন কমপ্লেক্স প্লেন আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরলাম একটা সার্কেলের এইটা হলো সেন্টার z0টা, আর এটা হলো মুভেবল পয়েন্ট, এটা ফিক্সড ডিস্টেন্স। এটা যদি মুভ করে z1কে সেন্টার করে, তাহলে আমরা যে লোকাসটা পাই সেটাই তো সেন্টার। তাহলে এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই আমরা এস্টাবলিশ করব যে মডুলাস অফ জেড মাইনাস z0, এটা হলো লেন্থ, এর রেডিয়াসের সঙ্গে ইকুয়াল, এটাকে রো বলছি, কখনো বা আর বলা যেতে পারে, নো প্রবলেম। তাহলে এইটা কিন্তু অলওয়েজ রিপ্রেজেন্টস এ সার্কেল, ক্লিয়ার? তাহলে এইটাকে ধরে আমরা অনেক কিছু করতে পারি। সাপোজ এটাকে স্কোয়ার করে দিলাম, জেড মাইনাস z0 মডুলাস হোল স্কোয়ার ইজ ইকাল টু রো স্কোয়ার। ইট ইমপ্লাইজ আমরা এইটাকে ধরে এটা লিখতে পারি জেড মাইনাস z0 কনজুগেট this is equal to rho square. It implies z minus z0 into z bar minus z0 bar, this is equal to rho square. এবার এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি আলটিমেটলি কি পাই যে z বার মাইনাস z0 বার মাইনাস z0 বার প্লাস z0 বার মাইনাস রো স্কোয়ার, দিস ইজ ইকাল টু 0। আর একটু যদি সিম্পলিফাই করি তাহলে দারুণ একটা রেজাল্ট পেয়ে যাই, এ জেড বার প্লাস আমি একটা কমপ্লেক্স একটা রিপ্লেস করছি একটা কোয়ান্টিটিকে, এ বার জেড প্লাস এ জেড বার প্লাস আমি এখানে বললাম বাকিটাকে এই যে জেড বার z0 বার মাইনাস রো 0, এটাকে আমি রিপ্লেস করছি বি দিয়ে, সাপোজ দিস ইজ ইকাল টু বি, ওকে? বা এখানে আর দিয়ে রিপ্লেস করবে, এখানে আর বলেছে আর দিয়ে রিপ্লেস করছি। তাহলে এইটা হলো কি একটা স্ট্যান্ডার্ড ফর্ম সার্কেলের, ক্লিয়ার? তাহলে কি ধরলাম এখানে, এ ইজ ইকাল টু ধরলাম কি না মাইনাস z0 ধরলাম, ডেফিনেটলি এখানে এ বার ইজ ইকাল টু নিশ্চয়ই মাইনাস z0 বার হবে, যেটা রিপ্লেস করেছি এখান থেকে আমি সেটা শুধু লিখে দিচ্ছি। আর বি ইজ ইকাল টু সরি আর ইজ ইকাল টু যেটা লিখলাম, আর ইজ ইকাল টু আমরা লিখলাম এখানে z0 এটার হোল স্কোয়ার মাইনাস এখানে রো স্কোয়ার বললাম, যেটা আমরা লিখলাম z0 বার মানে কি z0 মডুলাসের হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এইটা। তাহলে আমরা সেন্টারটা কি পাই, তাহলে এই সার্কেলের সেন্টারটা হবে সবসময় আমাদের মনে রাখতে হবে যে z0 আমরা ধরেছিলাম এখানে z0 সেন্টার, তাহলে z0 ইজ ইকাল টু এখান থেকে আমরা বলবো কি মাইনাসে যেটা হবে সেইটাই হবে সেন্টার।
আর রেডিয়াসটা কি হবে, এই রেডিয়াস পেয়ে গেছি, এইটা রো, তাহলে রো ইজিক্যাল টু আমরা লিখব যে রুট ওভার অফ z0 স্কোয়ার মাইনাস আর। এখন z0 সমান কি পেয়েছি, a, তাহলে আমরা এখানে লিখে দেব a স্কোয়ার মাইনাস আর। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে a স্কোয়ার মাইনাস আর অলওয়েজ গ্রেটার দেন 0, না হলে কিন্তু আমরা সার্কেল পাবো না। ওকে, রিয়েল সার্কেল এটাকে বলা হয় কি, এটা যদি হয় তাহলে এটাকে বলবো কি রিয়েল সার্কেল, আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলবো কি পয়েন্ট সার্কেল। রাইট, তাহলে এই ফর্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সার্কেলের আরেকটা ডিফারেন্ট ফর্ম আছে, যদি এই ডায়ামিটারের যে ভার্টিসেসগুলো যদি দেওয়া থাকে, এখানে z2 আর z1 দিয়ে দিলাম, এটা হলো একটা সার্কেল, এই ডায়ামিটার দিয়ে দেওয়া আছে, এটাও কিন্তু অ্যাপ্লিকেশন, এটা আমরা সেই ফর্মেই পড়বো রোটেশন থিওরেম দিয়ে। তাহলে আমরা এই ডাইরেকশনে ঘুরবো, সর্বদা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো। তাহলে এখানে লিখে দেব যে z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড, দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড ইন্টু দি পাওয়ার পাই বাই 2i। ওকে, তাহলে এইটা পাই বাই 2 হতে পারে, বা মাইনাস পাই বাই 2 যদি উল্টো ডিরেকশন নিই তাহলে মাইনাস পাই বাই 2i হবে। তার মানে এটা পাই বাই 2 কস পাই বাই 2 0 প্লাস i সাইন পাই বাই 2, তাহলে i হয়ে গেল শুধু। তাহলে এটা পিওরলি একটা হয়ে গেল পিওরলি ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। যদি পিওরলি ইমাজিনারি নাম্বার আমরা জানি যে কখন বলি না, জেড বার ইজিক্যাল টু যদি মাইনাস জেড হয়, তাহলে আমরা সেইটাই, এইটাকে যদি একটা কমপ্লেক্স নাম্বার আমরা ধরি, তাহলে এক্ষেত্রে হবে z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড, দিস ইজ ইকাল টু মাইনাস অফ z1 মাইনাস জেড হোল ডিভাইডেড বাই z2 মাইনাস জেড। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি তবে এই রেজাল্টটা কিন্তু পাবো, অর্থাৎ z মাইনাস z1 ইন্টু z মাইনাস z2 বার, z বার মাইনাস z2 বার প্লাস z মাইনাস z2 ইন্টু z বার মাইনাস z1 বার, দিস ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল উত্তর।